এই মহলটা এত বড়, একদিনে ঘুরে শেষ করা যাবে না, আর একবার আসলে চোখ ভরানো যাবে না। আর কাজগুলো দেখো বন্ধুরা, একেবারে রাজস্থানী শ্বেত পাথর, রাজস্থানী পাথর যেটা রাজস্থান থেকে আমাদের কলকাতায় যায়, সেই পাথরের কাজ দুর্দান্ত। ছোট বড় কত ঘর, অনেকটা ভুলভুলাইয়ের মতো দেখতে পাচ্ছ। মানে রাজাদের যে এত ঘর ছিল, সত্যি কথা বলতে একবার ভেবে নাও রাজাদের কত টাকা ছিল, কত সম্পদ ছিল, নাহলে শ্বেত পাথর দিয়ে বিশাল এরিয়া। এই যে দেখছো এরিয়াটা, এরকম নেই করে 100টা রুম রয়েছে। দেখো থাম্বাগুলো দেখো, খালি কত মোটা মোটা থাম্বা শ্বেত পাথরের। কাজগুলো দেখো, ডিজাইনগুলো দেখে নাও একবার। শ্বেত পাথরের উপরে কাটিং করা, মন্দিরের আকার ধারণ করা। জানি না কেন থাকে না এত সুন্দর জায়গাটা, এত সুন্দর জায়গা এইভাবে ওপেন রাখা রয়েছে দর্শক বন্ধুদের জন্য। আর ঘরের চারিদিকে ঝর্ণা, মানে রাজারা যখন থাকতো কতটাই না আনন্দ করতো, কতটাই না স্বাচ্ছন্দ্যে জীবন কাটাতো। সত্যি দুর্দান্ত দুর্দান্ত। বারবার রিকোয়েস্ট করব, রাজস্থানে আসলে জয়পুরের এই রাজমহল যদি মিস করো, তাহলে রাজস্থান ঘোরা বৃথা, জয়পুর ঘোরা বৃথা। চলো ভিতরটা দেখি। জলমহলের ঠিক সামনে ভিতরে প্রবেশ করছি। এই টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটা হয়েছে। দুর্দান্ত জায়গা, রাজস্থানের জলমহল মিউজিয়াম যেটা জয়পুরে রয়েছে। এখানে অনেক কিছু দেখার রয়েছে, আর অনেকটা সময় লাগবে এই টোটাল জায়গাটা জুড়ে ঘুরতে। মিউজিয়ামে এখানে রাজা রানীদের অনেক ব্যবহৃত আসবাবপত্র রয়েছে। চলো দেখা যাক, ভেতরে যদি ক্যামেরা অ্যালাউ করে তাহলে তোমরাও দেখতে পাবে। তো চলো যাওয়া যাক। এখানে কিভাবে আসবেন আপনারা? মথুরা কিংবা বৃন্দাবন ঘুরতে গেলে নিকটবর্তী জায়গা ডিগ, সেখান থেকে এই মহল নিমিষেই ঘুরে আসতে পারেন লোকাল ট্রান্সপোর্ট কিংবা গাড়ি ভাড়া করে। জলমহলের ঠিক ভিতরে রয়েছে হনুমানজি কি মন্দির, হনুমান টেম্পল। সেই মন্দিরে এখন প্রবেশ করব। রাজা সুবল মেহেল এটা। বর্তমানে ওনার বংশধররা থাকেন, তবে এখানে থাকেন না, ওনার বংশধর থাকেন ভরতপুরে। সেই বংশেরই ব্যবহৃত সব জিনিসপত্র রয়েছে মহলের ভিতরে। তার মধ্যে কিছু কিছু দেখা যাবে, কিছু কিছু ঘর বন্ধ থাকে, যেগুলো দেখা যাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে পিকনিক হয়, বাইরের দিকে পিকনিক হচ্ছিল, এবং স্কুল থেকে এখানে ঘুরতে নিয়ে আসা হয়। অনেকটা আমাদের ইকো পার্কের মতো বিশাল জায়গা জুড়ে এই রাজস্থানী মহল, জল মহল। রাজমহলের ঠিক মাঝামাঝি জায়গায় রয়েছি, কতটা উঁচু। আর ওই যে ওই ঘরটা দেখছো, ওটাই ছিল রানীর প্রধান ঘর। রানী মূলত ওই ঘরেই থাকতেন, আর ওই ঘরের
থেকে এইখানে ঝর্ণা ঝর্ণা দেখতেন। ওইদিকে রয়েছে প্রজাদের ঘর, আর এই ঘরগুলোর মধ্যেই দেখতে পাচ্ছেন তো সভা বসতো, সভা। রাজার যে পরিষদরা সব দলে দলে এই ঘরগুলোতেই থাকতো। ফ্রন্টের দিক দিয়ে দেখো না, সিঁড়ি পেয়ে গেছি, দেখো সিঁড়ি পেয়ে গেছি, বেশ নিচু, মাথা সমান। আর পুরো শ্বেত পাথরের কাজ করা ঘরের কাজগুলো দেখাই, অনেকটা দাবার ছকের মতো। আর উপরটা দেখো পুরো গম্বুজের মতো, ভুলভুলাইয়ের মতো। একবার এদিক থেকে ঢোকো, এদিক থেকে বেরাও, দেখতে পাচ্ছ, দুর্দান্ত। এখনো রাত পোহালে, সূর্য অস্ত গেলে গমগম করে এই ঘরটি। শোনা যায় এখানকার প্রজারা রাতের আধারে এখনো পাহারা দেয় এই মহল। তাই রাতের বেলায় কিন্তু প্রবেশ নিষেধ, দেয়ালে কান পাতলেও শুনতে পাবে প্রজাদের শব্দ। খাখা হচ্ছে বিশাল বড় মহল, বিশাল বড়, একেবারে ঝাল চকচকে ফাঁকা পড়ে থাকে। হালকা ভৌতিক ব্যাপার তো রয়েছেই, আমরা হয়তো থাকতে পারবো না, যদি কখনো সম্ভব হয় এখানকার রাতের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। কি আছে এই যে জলাশয়, জলাভূমি দেখতেই পাচ্ছেন, প্রায় 4 তলা বিল্ডিং এর নিচে এই জলাশয়। এই জায়গার নাম জলমহল হওয়ার কারণ এই যে টোটাল বিল্ডিংটা কিন্তু জলের উপর, এই যে জল, জলের উপর বিল্ডিং। ওই যে দূর ওই পাশে কিন্তু জল তলা থেকে চলে গেছে, আর এই জলের উপরেই কিন্তু টোটাল এই রাজমহলটা। ওপাশে জল, এপাশে জল, মাঝখানে রাজমহল, তাই এর নাম জলমহল। আর এটা কিন্তু অনেকটা উঁচু। আরেকবার দেখাই, প্রায় 5 তলা বিল্ডিং এর মতো। আর এই যে এখানে কিন্তু প্রচুর পাখি থাকে, পায়রা, টিয়া পাখি। ওই যে চলে গেল, দেখতে পাচ্ছ, উড়ে গেল পায়রা, টিয়া পাখি। আর ওই যে দূরে কামান, ওই যে কালো রঙের কামানটা ব্রিটিশ আমলে জয়পুরের এখান থেকেই কামানে গুলি ছোড়া হয়েছিল, সেই গুলি লেগে লাল কেল্লা উড়ে গিয়েছিল একবার। তাহলে পাওয়ারটা ভাবো, এই কামানের কি মারাত্মক পাওয়ার। প্রচুর টিয়া পাখি, আর এই গাছগুলোয় শয়ে শয়ে টিয়া পাখি আছে। আর ভিতরে মহলে রাজার ব্যবহৃত পোশাক, বালিশ, কাঁথা, তার প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র আছে। আমরা যাব, কিন্তু ভিডিও দেখাতে পারবো না, কারণ ভিতরে ভিডিও বা যে কোনো প্রকার ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। যেহেতু ভিতরকার ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই আপনাদের সঙ্গে ভিতরের রাজার ব্যবহৃত জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, খুব খারাপ লাগছে। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।